আজকে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, সেখানে আসি। যে ঘটনার কারণে আজকে আমরা এই আলোচনা প্রতিবাদ সভার আয়োজন করেছি, আমরা প্রতিবাদ সভার আয়োজন করেছি, মুক্তিযোদ্ধা দল প্রতিবাদ সভার আয়োজন করেছে। তারা রাজপথে গিয়ে উশৃঙ্খল আচরণ করে না, কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আমাদের সেই শিক্ষা দেন। আমরা এখানে প্রতিবাদ করতে এসেছি শান্তিপূর্ণ প্রক্রিয়া, নিয়মতান্ত্রিক প্রক্রিয়া, গণতান্ত্রিক প্রক্রিয়া। যারা ভুল করবে আমরা তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব, কিন্তু তাদের যে কটু ভাষা আমরা রাজপথে দেখেছি, সেই কটু ভাষা আমরা ব্যবহার করি। আজকে তাই একথা স্পষ্ট ভাষায় উচ্চারণ করতে হয় যে আমরা বাংলাদেশের স্বাধীনতায় যেমন বিশ্বাস করি, আমরা বাংলাদেশের স্বাধীনতার দুটি আদর্শ আমি বলেছি, গণতন্ত্র এবং অর্থনৈতিক সাম্য, সেটাতে যেমন বিশ্বাস করি, আমরা ঠিক একইভাবে বাংলাদেশের স্বকীয় চিন্তা এবং ভিন্ন চিন্তাধারা, সেটাতেও আমরা বিশ্বাস। কিন্তু একটি কথা মনে রাখতে হবে, গায়ের জোরে বন্দুকের গুলি দিয়ে, জেল জুলুম জরিমানা মিথ্যা গায়েবী মামলা দিয়ে, কারো একজনের মত আরেকজনের উপরে কটু কথা দিয়ে, রাজপথে অন্যায্য আচরণ করে একজনের মত কখনো আরেকজনের উপরে দেওয়া যাবে না। আমরা সেই প্রক্রিয়ায় আমরা বিশ্বাস করি। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। কাজেই যারা এই পন্থাগুলো আজকে অবলম্বন করেছে, আমরা তাদের বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা এই সব অন্যায্য অন্যায় প্রক্রিয়া থেকে আপনারা বিরত থাকুন। আপনাদের বিরুদ্ধে আমাদের কিছু বলার নেই। আপনারা বাংলাদেশের আদর্শে বিশ্বাসী হন। আজকে বাংলাদেশ একটি ক্রান্তিকালের ভিতর দিয়ে যাচ্ছে। আমরা এখন এই মুহূর্তে আমরা 2024-এর জুলাই আগস্টের যে বিপ্লব, সেই বিপ্লব নিয়ে আমরা বিভিন্ন অনুষ্ঠান কর্মসূচি করছি। আমরা সেটাকে স্মরণ করছি শ্রদ্ধার সঙ্গে। যারা জীবন দিয়েছে আজকে থেকে 1 বছর আগে, যারা আহত হয়েছে, যাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে গিয়েছে, আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাই, আমরা তাদের কথা স্মরণ করি এবং আমরা সেই তাদের যে অবদান, সেই অবদান স্বীকার করার জন্য আমরা 36 দিন ব্যাপী আমরা অনুষ্ঠান করছি। আমি এই কথাই আজকে এখানে বলবো যে আজকে এই যে একটি ক্রান্তিকালের ভেতর দিয়ে বাংলাদেশ পরিচালিত হচ্ছে, আজকে থেকে 1 বছর আগে 5ই আগস্ট যেদিন এই দেশে স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছিল, সেই দিন বাংলাদেশের ছাত্র জনতার যে বিজয় হয়েছিল, সেই বিজয় শুধু 2024-এর 5ই আগস্টে বন্দী করে রাখতে হবে। সেই বিজয়কে সুসংহত করতে হবে। সেই বিজয়ের সুফল বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে পৌঁছাবে।